বিষয় নটা গ্রহ বৃহস্পতি, শনি, রবি, বুধ, মঙ্গল ও চন্দ্র স্থানে শুভ অশুভ চিহ্ন দিয়েছি। বাকি ছিল শুক্র, রাহু, কেতু। আমি শুক্র রাহুটা আজকে দিচ্ছি। নটা গ্রহ স্থানে নিজেদের হাতে মিলাবেন। জন্মকুণ্ডলী শুক্র ভালো, নিজের ঘরে শুক্র ভালো। 2 নম্বরে শুক্র থাকলে ভালো, সবাই জানে। সপ্তম ঘরে শুক্র ভালো, মানে 2 নম্বর বিশ্বরাশি ঘর, সপ্তম ঘর তুলা রাশি, তা নিজের ঘরে নিজের অবস্থা ভালো। শুক্র খারাপ হয় জন্মকুণ্ডলী কী হবে? শুক্রের সঙ্গে মঙ্গল থাকলে ভঙ্গদোষ সৃষ্টি হয়। শুক্রের সাথে শনি থাকলে ক্যারেক্টার নষ্ট হয়। শুক্র যদি অষ্টম ঘরে থাকে তার বারবার চরিত্র নষ্ট হবে, একের অধিক সম্পর্ক করবে। তাহলে হাতের মধ্যে শুক্র খারাপ থাকলে জানবে কী করে? হাতে শুক্র ভালো থাকলে জানবে কী করে? সেই হাতের ডেট অফ বার্থ ছাড়া হাতের মধ্যে জানতে পারবে কীভাবে শুভ চিহ্ন অশুভ চিহ্ন। তাহলে প্রথমে আমি শুভ চিহ্নের কথা বলি। শুক্র ভালো থাকলে, শুক্র হলো আমাদের সৌন্দর্যের বাহার, বলা হয় সাজ সৌন্দর্য। যত আর্টিস্ট সব শুক্রের জাতক, মানে যত ভালো ড্রেস পরবে, সুন্দর সাজবে, সুন্দর জিনিসপত্র কিনবে, বিছানা গুজে, তাদের বলা শুক্র ভালো। যারা ছেঁড়া ড্রেস, নোংরা ড্রেস, নোংরা জায়গা পর্যন্ত, তাদের হলো শুক্র নেগেটিভ। তাহলে শুক্র ভালো থাকলে, শুক্র হলো সুখ শান্তির বজায় রাখে। শুক্রের কালার হলো সাদা, শুক্রের দিক হলো পূর্ব দক্ষিণের কন্যা। শুক্রের স্থান ভালো থাকলে, শুক্রের এই যে মাউন্টটা আছে বৃদ্ধাঙ্গুলির নিচে, এই মাউন্টটা উঁচু থাকবে, সৌন্দর্য থাকবে, এবং কিছু খাড়া রেখা এইভাবে থাকবে, এইভাবে খাড়া রেখা থাকবে। শুক্র খুব ভালো, উঁচু, প্রবল, বলা হয় শুক্র ভালো ডিগ্রি নিয়ে বসে আছে, 15-16 ডিগ্রি। অত শুক্র ভালো তোমার কুম্ভ রাশির ঘরে ভালো ফল দেবে, সেটা চার্ট অনুযায়ী। হাতের সঙ্গে শুক্র খাড়া খাড়া রেখা থাকা, শুক্রের স্থান উঁচু থাকা ভালো। সুখ শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবনে সুখ ভোগ করবে, বিলাসিতা করবে। শুক্রের কারণ হলো বিলাসিতা। বিজনেসের মধ্যে কাপড় জামা, স্টেশনারি বিজনেস। আর্টিস্টের মধ্যে নাচ গান, অভিনেতা খুব ভালো হয়। কিন্তু শুক্র নেগেটিভ ফল, তাহলে হ্যাঁ, শুক্রের যে শুভ ফলে যদি এই ত্রিভুজ চিহ্ন থাকে, শুক্রের যাবতীয় শুভ দেবে। চতুর্ভুজ থাকলে শুক্রের যত নেগেটিভ খারাপ গুণকে ধ্বংস করে দিয়ে রক্ষা করবে। মৎস্য চিহ্ন শুক্রের স্থানে যদি মৎস্য চিহ্ন থাকে, তাহলে তার যাবতীয় মনের ইচ্ছা পূরণ হবে। ত্রিশূল চিহ্ন থাকলে মহাজ্ঞানী হবে, সাধক হবে। নেগেটিভ কোনগুলো? শুক্রের ক্ষেত্রে নক্ষত্র চিহ্ন মারাত্মক খারাপ ফল দেবে, দাম্পত্য জীবনে তার সুখ শান্তি কেড়ে নেবে, সুখহীন করে দেবে। তীর চিহ্ন যদি থাকে শুক্রের স্থানে, চরিত্রগত দোষ সৃষ্টি হবে। জব চিহ্ন যদি থাকে এভাবে জব ধানের আকারে, জব চিহ্ন থাকলে তার সেটাও তার শুক্র পরমাণিক যে রোগগুলো হয় সেই রোগগুলো সৃষ্টি হবে। নক্ষত্র তিল জব থাকলে গাইনফলন সৃষ্টি হবে, সন্তান ধারণের অক্ষমতা হবে, পুরুষ হলে ধ্বজভঙ্গ হবে। শুক্রের স্থানে যদি এইভাবে অসংখ্য আড়ে রেখা আয়ু রেখা স্পর্শ করে, চিন্তিত হয়ে থাকে, প্রচণ্ড দুশ্চিন্তায় ভুগবে। আড়ে রেখা কেটে এইভাবে যদি জাল তৈরি করে দেয়, চরিত্র দোষ সৃষ্টি হবে। এই চরিত্র দোষটা হলো মারাত্মক বিপজ্জনক। এবার দারিদ্র যোগ কী করে সৃষ্টি হয়? শুক্র থেকে কোনো পোলা রেখে এইভাবে গিয়ে সেটাকেও জাল তৈরি করেছে, তাহলে সেখানে দারিদ্র যোগ সৃষ্টি হবেই। শুক্র রাহু জাল, দারিদ্রতা, তিল, জাতি ছাড়া বিজাতের সঙ্গে সম্পর্ক হওয়া। এই রাহু স্থানে তিল থাকলে, রাহু জাল থাকলে জেল পর্যন্ত হতে পারে, প্রেম ঘটিতে যদি অকাল মৃত্যু হতে পারে। রাহু স্থানে তিল বা জাল। রাহু স্থানে যদি জব চিহ্ন থাকে, হঠাৎ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা ঘটে যাবে। তার শুক্র জাল, রাহু জাল। শুক্রে নেগেটিভ থাকলে নেগেটিভ হবে, রাহুই নেগেটিভ হবে। রাহু নক্ষত্র চিহ্ন, দুর্ঘটনায় মৃত্যু ঘটনাও ঘটতে পারে। তাহলে এই দুটো জাল যদি একসাথে থাকে, সেটা তার কুফল দান করবে। যদি এই যে ত্রিশূল, ত্রিভুজ, চতুর্ভুজ, মৎস্য চিহ্ন, ঘটি চিহ্ন, পদ্ম চিহ্ন যদি এই রাহুস্থানে থাকে, ফটকা টাকা এসে ধনী হয়ে যাবে। রাহুস্থানে ত্রিশূল চিহ্ন থাকে, ফটকা টাকা এসে যাবে। ত্রিভুজ থাকলে প্রচুর টাকা তা ফটকাভাবে রাজনীতি থেকে হোক, ফটকাভাবে ডালালতে হোক পাবে। যদি চতুর্ভুজ থাকে, বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাবে। মৎস্য চিহ্ন যদি রাহুস্থানে থাকে, সে কলে কৌশলে উন্নতি করবেই। রাহুস্থানের থেকে আড়ে রেখা আয়ু রেখা স্পর্শ করলে প্রচণ্ড বিপজ্জনক, শারীরিক ক্ষতি। শুক্র থেকে আয়ু রেখা স্পর্শ করলে শারীরিক ক্ষতি। শুক্র স্থানের জাল হলো নেগেটিভ, তিল হলো নেগেটিভ, নক্ষত্র আরও নেগেটিভ, জব হলো শারীরিক ক্ষতি। তাহলে ধ্বজভঙ্গ হওয়ার কারণ হলো তিল থাকলে, নক্ষত্র থাকলে হতেই পারে, সন্তান হয় না। শুক্রের সবথেকে শুভ হলো খাড়া রেখা। শুক্রের স্থানে এইভাবে খাড়া খাড়া রেখা থাকবে, শুক্রের স্থানটা গোল, উঁচু মাউন্ট থাকবে, খুব সৌন্দর্য থাকবে, তারা বিলাসিতা, সৌন্দর্য, বাড়ি গাড়ি, তার মনের ইচ্ছা পূরণ হবে। শুক্র আমাদের মানে দৈত্যদের যে গুরুদেব, উনি শুক্রাচার্য। আর আমাদের দেবগুরু বৃহস্পতি, শ্রী হচ্ছে কে বৃহস্পতি,
শুক্র একজন ব্রাহ্মণ, দেবতাদের গুরুদেব সিনেও হচ্ছে কি ব্রাহ্মণ। শুক্র আমাদের নেগেটিভ কীভাবে হয়? শুক্র খারাপ হলে মদ খাওয়া, জুয়া খেলা, খারাপ পথে পরিচিত হওয়া, একের অধিক বিভিন্ন সম্পর্ক জড়িত যাওয়া, এই জিনিসগুলো তার ঘটতেই থাকবে। আর শুক্র যদি শুভ চিহ্ন থাকে সেগুলো ঘটবে না। সেই ব্যক্তি খুবই ভালো, শান্তপ্রিয়। শুক্র ভালো থাকলে তারা খুব শান্তপ্রিয় হয়ে থাকে। আমি শুক্র নিয়ে যে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী অংশে আবার আমি বাকি রাখলাম, শুধু কেতুটা দিয়ে দেবো। নমস্কার।